বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে তাদের বিচার দাবি করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি বিএনপি সরকারের সমালোচনাও করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গতকালকে শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। আমাদের এখনো বিচার হয়নি, যারা শহীদ ফ্যামিলি এবং আমাদের যারা আহত ভাইয়েরা রয়েছে তাদের এখন আমরা বিচার বুঝে পাইনি। এমত অবস্থায় যখন জয় বাংলা স্লোগান হয় এই সরকারের তত্ত্বাবধানে, তখন এটা আমাদের আশঙ্কা সৃষ্টি করে যে ইলেকশনটা ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করেই হয়েছে এবং আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে হয়েছে। ফলত আমরা সরকারকে আহ্বান জানাবো এই জায়গা থেকে সরে আসার জন্য। যদি সরকার এই স্ট্র্যাটেজি নিয়ে থাকে যে আওয়ামী লীগরাও মাঠে নামিয়ে দিয়ে অন্যদেরকেও মাঠে নামিয়ে দিয়ে আপনারা দুইজনে হলে গৃহযুদ্ধ করেন, আমরা সরকারের ওই ফাঁদে পা দিব না। বিচারপতি মানিক ইনু মেনন সহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের জামিন দেওয়া হচ্ছে বলেও সরকারের সমালোচনা করেন পাটোয়ারী। বিচারপতি মানিক ইনু মেনন যারা শেখ হাসিনার বৈধতা উৎপাদন করেছিল ভারতের সাথে মিলে, তাদেরকে বিভিন্ন মামলায় জামিন দেওয়া হচ্ছে। বিএনপি ভারতের ম্যান্ডেট নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, এর জন্যই তারা জুলাই ও গণভোট নিয়ে পায়তারা করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। ডেমোক্রেটিক যে একটা যাত্রা, এই যাত্রার পরে যেখানে 24টা মানুষের সামনে অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে 24-এর যে গণ অভ্যুত্থান জুলাইকে নাই করে দেওয়া হচ্ছে। সরকারকে আওয়ামী লীগের বিচার ও সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন নাসির উদ্দিন পাটোয়ারী। যারা জয় বাংলা সন্ত্রাসী গোষ্ঠী আছে বাংলাদেশে তাদেরকে নিবৃত্ত করতে হবে। সরকারি দায়িত্ব নিয়ে সরকার যদি নেগোসিয়েশন করে তাদেরকে বলে দিবেন, যান আগের দিন বাগে খেয়ে ফেলছে, নেগোসিয়েশন হয়ে গেছে, এখন ক্ষমতায় আসছে, আপনাদের জয় বাংলা আপনারা রাখেন, এখন বাংলাদেশ জিন্দাবাদে চলবে। এজন্য সরকারকে আহ্বান জানাবো আওয়ামী লীগের বিচার এবং সংস্কার এই দুইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে এবং যদি এটা না হয় আমাদের হয়তো আবার এই মাঠে নামতে হবে।